এলিমিনেটর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে গিয়েছিলেন ক্রিস ওকস। আজ যখন নামলেন তখন সমীকরণটা অনেক কঠিন। কতটা কঠিন সেটা শেষ ওভারের সমীকরণই বলে দিচ্ছে। 6 বলে 24 রানের সমীকরণ। বিনুরা ফার্নান্দোর দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ইঙ্গিত মনে হয় দিতে চাচ্ছিলেন ওকস। তবে পুরো ম্যাচে সিলেট টাইটান্সের উপর ছড়ে ঘোরানো বিনুরা ফার্নান্দো শেষ 4 বলে সুযোগই দিলেন না। সব মিলিয়ে 11 রান দিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে 12 রানের জয় এনে দিয়েছেন শ্রীলঙ্কার পেসার। তাতে ফাইনালও নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই কিউই ব্যাটসম্যান জিমি নিশাম ও কেন উইলিয়ামসনের দুটি 40-অর্ধ ইনিংসে 165 রানের সংগ্রহ পায় রাজশাহী ওয়ারিয়র্স। অলরাউন্ডার নিশামের 44 রানের বিপরীতে সর্বোচ্চ 45 রানে অপরাজিত থাকেন বিপিএলে খেলতে আজই ঢাকায় আসা উইলিয়ামসন। তৃতীয় সর্বোচ্চ 32 রান করেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। সিলেটের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার সালমান ইরশাদ। ফাইনালে ওঠার লক্ষ্যে 166 রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। বিনুরা ফার্নান্দোর তোপে দলীয় 7 রানের ড্রেসিং রুমে ফেরান জাকির হাসান ও আরিফুল ইসলাম। শেষ দিকে আরও 2টি উইকেট নিয়েছেন তিনি। প্রথম 2 উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে 69 রানের জুটি করে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। তবে ব্যক্তিগত 45 রানে ইমন আউট হতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। শেষ পর্যন্ত 153 রানে থামতে হয়েছে সিলেটকে। বিনুরা ফার্নান্দো 19 রান খরচ করে সর্বোচ্চ 4টি উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।